হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে খুব পছন্দের ও তার সাথে খুব সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করব। আর এই লুকটা আমি আমার অ্যানিভার্সারির দিন সন্ধ্যায় করেছিলাম। সবার প্রথমে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা এত সবাই আমাকে অ্যানিভার্সারিতে উইশ করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য। চলো এবার চলে আসি মেকআপে। সেদিন এত গরম পড়েছিল, এত অস্বাভাবিক গরম পড়েছিল যে কি বলবো। যদিও এটা প্রতি বছরই হয়, আমার অ্যানিভার্সারিতে এতটাই গরম পড়ে যে আমি ইচ্ছে থাকলেও খুব বেশি হেভি মেকআপ করতে একদম পারি না। তো তার মধ্যে একটু মেয়ে যেহেতু ইচ্ছে তো করেই যে একটু সাজি, তো আমি সবসময় সিম্পল লুকটাই বেশি পছন্দ করি, এবং সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আমার অ্যানিভার্সারি হোক, বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি হোক, আমি সেই লুকটা করতেই বেশি পছন্দ করি, একদম খুব সিম্পল লুক। তো প্রচণ্ড যেহেতু গরম পড়েছিল সেদিন, তো সেই কারণে একদম সিম্পল লুক করেছিলাম। আর সারাদিন তো কোথাও বেরোয়নি, কাজের চাপে বাড়িতেই ছিলাম। তো সন্ধ্যের পরে একটু বেরিয়েছিলাম, তো তার জন্য সিম্পল একটা লুক করেছি। তো প্রথমে এটা করেছি ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন ডট অ্যান্ড কির যে জেল বেসড ময়শ্চারাইজার আছে সেটা লাগিয়ে নিয়েছি। তো ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়ে একটু 5 মিনিট হোল্ড করেছি যাতে ময়শ্চারাইজারটা ঠিকভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। দেন তারপর আমি এখানে ম্যাকের যে সেটিং স্প্রেটা প্রি প্লাস প্রাইম সেটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমার মনে হচ্ছিল বেশ ঘাম ঘাম একটু হচ্ছে, সোয়েট হচ্ছে, তো তার জন্য আমি এখানে অয়েল কন্ট্রোল যে পিএসির প্রাইমারটা আছে তো সেটা একটু লাগিয়ে নিয়েছি। নিয়ে সবটাই ফুল প্রসেসটা করে আমি 10 মিনিট ওয়েট করেছিলাম যাতে স্কিনটা ঠিকভাবে এই প্রোডাক্টগুলোকে অ্যাবজর্ব করে নেয় এবং আমার স্কিনটা পুরো প্রিপেয়ার হয়ে যায় মেকআপের জন্য। যেহেতু অত্যাধিক গরম, প্রচণ্ড সোয়েট হয়, আমার বেসিক্যালি তো হয়, এবার সবারই কম বেশি, যেহেতু হিউমিড ওয়েদার এত সোয়েট হচ্ছে, তো সেই কারণে খুব হালকাভাবে মেকআপ স্টুডিওর যে বেস থাকে আমাদের, তো সেই বেসটা আমি জাস্ট ডার্ক সার্কেলগুলোতে বা যেখানে যেখানে দরকার সেখানে অল্প অল্প করে লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যত অল্প প্রোডাক্ট ইউজ করব তত কিন্তু বেস ভালো হবে এই গরমে, এবং আফটার 2 আওয়ার্স 3 আওয়ার্স পরেও কিন্তু মেকআপটা একদম ঠিক থাকবে। তো বেস ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে আমি এখানে মেবলিনের যে অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট আছে, তো সেই কম্প্যাক্ট দিয়ে খুব ভালো করে কিন্তু একদম পুরো বেসটাকে সেট করে নিয়েছি। এবং তার উপরে আমি ইউজ করলাম এখানে আই ম্যাজিকের ব্লাশার। খুব হালকা ব্লাশার করেছি, কারণ মুখে যখনই হেভি বেস দেবো না তখন যদি অতিরিক্ত ব্লাশার করি আমার নিজের পার্সোনালি খুব একটা পছন্দ হয় না। দেখো মেকআপ এমন একটা জিনিস যার নিজের পছন্দ, আমার যেন মনে হয় সিম্পল লুকটা আমার বেশি ভালো লাগে এবং আমাকে সিম্পল লুকটা বেশি স্যুট করে, আমাকে হেভি লুক একদম স্যুট করে না। তো যাই হোক, ব্লাশার লাগিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি আয়ের ব্রাউন কালারের একটা আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো কালার নিয়ে আমি লিডে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, এবং আইলিডের নিচে মানে ওয়াটার লাইনেও কিন্তু হালকা হাতে স্মাচ করে নিয়েছি একটু রেডিশ টাইপের ব্রাউন নিয়ে, এবং যে ব্রাশে যে অল্প আইশ্যাডোটা ছিল তো সেটাই আমি একটু লিডে আবার অ্যাপ্লাই করে নিয়েছি। তো আইশ্যাডো লাগানো হয়ে যাওয়ার পরে আমি মাস্কারা লাগিয়ে নিলাম, মেবলিনের ভলিউম মাস্কারা। দেন তারপরে একটা কাজল নিয়ে জাস্ট হালকা করে ওয়াটার লাইনটা একটু কাজল করেছি। কাজল কিন্তু একদম পরিনি, কারণ আমার যেহেতু ছোট ছোট চোখ, আমার চোখে কিন্তু একদম কাজল খুব বড় করে পরলে খুব ভালো লাগে না। হ্যাঁ, কিছু কিছু শাড়ি ফাড়ি লুকের সঙ্গে ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না, এটা ডিপেন্ড করে আমি কি লুক করছি তার উপরে। তো যাই হোক, এরপর ভালো করে একটু লিপটাকে ড্র করে নিলাম লিপ লাইনার দিয়ে। দেন মনে হলো যে খুব সিম্পল তো লুকটা, এর সঙ্গে একটু বোল্ড লিপ করি, তো তার জন্য ডার্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিয়ে দেন দেখো একটা চোকার দিয়ে পেয়ার করলাম, করে একদম লুকটা কমপ্লিট করলাম। আর যেহেতু অ্যানিভার্সারি লুক, মনে হলো যতই শাড়ি না পরি একটু তো সিঁদুর পরা যেতেই পারে, তো হালকা করে একটু সিঁদুর পরে নিলাম। তো এটাই ছিল আমার ফুল লুক। তোমরা সবাই জানিও আমার কেমন লাগলো এই লুকটা। তো এটাই অ্যানিভার্সারি আউটিং লুক। খুব বেশি দূর যাইনি, কাছাকাছি একটু ঘুরতে গেছিলাম, যা বিভৎস গরম পড়েছে। আর যারা যারা বিয়ে করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, খবরদার গরমে বিয়ে করো না। উফ, কি যে গরমে মেকআপ করতে সমস্যা হয়।